শুভ সকাল বন্ধুরা। সক্রেটিস তথা বিশ্বের নামি দামি সমস্ত গুণী ব্যক্তিরা নিজেকে চেনার কথা বারবার বলেছেন। নিজেকে চেনার উপরে অনেক গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু আমরা কয়জনই বা নিজেকে চিনতে পারলাম? এই জীবন সায়নে এসেও নিজেকে তেমন কিছুই চিনতে পারলাম না। নিজের সম্পর্কে খুব একটা কিছু জানতে পারলাম না। তাই বলে আমার চারপাশে যা কিছু আছে সেগুলোকে একেবারেই জানবো না, এটা তো হয় না। আর সেই জন্যই প্রকৃতির টানে প্রতিনিয়ত ঘর থেকে বেরিয়ে ছুটে চলা, প্রকৃতির প্রাণে এদিক সেদিক, যেখানে মন চায়, যেখানে প্রকৃতি ডাকে, সেখানেই প্রতিনিয়ত ছুটে চলতে ইচ্ছে করে। ঠিক তেমনি আমার এবারের ছুটিটা ভিন্ন কাজে ব্যয় হওয়াতে বাড়ি থেকে বের হতেই পারিনি। অবশেষে একদম শেষ মুহূর্তে ৩টা দিন হাতে নিয়ে খুব মনের জোর নিয়ে বের হলাম অজানার উদ্দেশ্যে। কোথায় যাব জানতাম না, কোথায় যাব জানি না। সৈয়দপুরের একটা টিকিট কেটে ভোরবেলা উঠে রওনা দিলাম ট্রেনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছলাম। স্টেশনে পৌঁছার পরে তারপর ধীরে 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 ট্রেনের বগি অবধি চলে গেলাম। ট্রেনের কম্পার্টমেন্টে উঠে বসলাম। ট্রেন চলতে শুরু করলো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এক পর্যায়ে আব্দুলপুর স্টেশনে পৌঁছে গেলাম। আব্দুলপুর স্টেশনে নেমে রীতিমতো চায়ের দোকানে বসে এক কাপ র চা, আদা দিয়ে, যথারীতি অন্যদের সঙ্গে সেটির স্বাদ আস্বাদন করাটা খুবই প্রয়োজন ছিল। কারণ বাড়ি থেকে নাস্তা করে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় চায়ের ব্যবস্থা তো তেমন ছিল না। স্টেশনে নেমে সেই গরম গরম বানিয়ে নেওয়া চা বেশ ভালোই লাগছিল। অবশেষে চা খাওয়া শেষ করে আবার ট্রেনে এসে বসলাম। আবার ট্রেন ছুটতে শুরু করলো। এবারে আব্দুলপুর থেকে নাটোর হয়ে সান্তাহার, জয়পুরহাট, হিলি এবং সর্বশেষ পার্বতীপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত আমার এই ছুটে চলা। মাঝে মাঝে বাইরে উঁকি দিয়ে সবুজ প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করছিলাম। আর চোখ বন্ধ করে ভাবছিলাম, কি অপূর্ব সৃষ্টি স্রষ্টা মানুষের জন্য এসব সৃষ্টি করে রেখেছেন। শুধু মানুষ হিসেবে আমাদের কর্তব্য হলো এগুলোকে আমাদের যেভাবে দেখা উচিত ঠিক সেইভাবে এগুলোকে উপভোগ করা, এবং এর এটি যার দান তাকে স্বীকার করা। অর্থাৎ কোনো একটি সত্তা এই সমস্ত প্রকৃতির সৌন্দর্য, রূপ, রস, মাধুর্য সব যেন মানুষের জন্য সৃষ্টি করে রেখেছেন। মানুষকে ইন্দ্রিয় শক্তি দিয়েছেন যেন মানুষ এই জিনিসগুলো, এই প্রকৃতির এই বিষয়গুলো, এই সৌন্দর্যগুলো, এই রূপ, রস, মাধুর্যগুলো প্রাণ ভরে উপভোগ করতে পারে, সব চেটে পুটে খেতে পারে। আর স্রষ্টাকে স্মরণ করতে পারে এই জন্য যে স্রষ্টাই এই সমস্ত প্রকৃতি এবং যে মানুষ সত্তা, যে সত্তা এগুলোকে আস্বাদন করবে, সব কিছুর সৃষ্টিকর্তা উনি। এই কৃতজ্ঞতা স্বীকারে কোনো দৈন্যতা নেই, কারণ এগুলো কোনো মানুষের সৃষ্টি নয়, এগুলো আমার বা অন্য কারো নয়। সুতরাং যেই করুক না কেন তাকে স্বীকার করাটা মোটেই দৈন্যতা নয়, বরং ঐশ্বর্য।
এমনি করে চলতে চলতে কোনো এক সময় পৌঁছে গেলাম হিলি স্টেশনে। অদ্ভুত একটি রোমাঞ্চকর মনে হয় আমার কাছে এই স্টেশনটি, কারণ বাংলাদেশের একেবারে সীমান্ত সংলগ্ন স্টেশন এটি। যখন অবিভক্ত ছিল ভারত, অবিভক্ত ভারত অর্থাৎ দুই বাংলা একসঙ্গে, তখন এটি হিলি নামেই পরিচিত ছিল। কিন্তু যখন বিভক্ত হয় তখন স্টেশন সহ বাজার অংশটি বাংলাদেশের অংশে পড়ে, আর বাদবাকি দক্ষিণের পাটটি বা পশ্চিমের পাটটি এটি চলে যায় ভারতের মধ্যে। তো সেই হিসেবে তখন থেকেই এই জায়গাটির আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে, এই যে গাছগুলোর নিচেই যে এলাকাটি, সেটি ভারতের। অর্থাৎ এই যে প্রাচীর, এই গাছপালা, এই যে আমাদের সামনে একটি ক্যাম্প দেখতে পাচ্ছি, যদিও এটি বিজিবি ক্যাম্প, বাট এই বিজিবি ক্যাম্পের পরের অংশ থেকেই বিএসএফ এর পার্ট, এবং এই প্রাচীরের ভিতরে যত ঘর বাড়ি যা কিছু দেখছি আমরা, এই সব কিছুই ভারতের। এটি পশ্চিম দিনাজপুরের সম্ভবত বালুরঘাট এলাকা। বালুরঘাট এলাকা আমরা ক্রস করছি, অর্থাৎ আমাদের বাংলাদেশের হিলি এলাকা। আমরা মাঝে মাঝে পিলার দেখতে পাচ্ছি। এই যে এই মুহূর্তে যে জায়গাটি ক্রস করছি সেটি হলো চেকপোস্ট বা বর্ডার, যেখানে মানুষ পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন কাস্টমস কমপ্লিট করে ভারত বাংলাদেশ যাতায়াত করে এবং দুই দেশের মালামাল বা পণ্য আমদানি রপ্তানি হয়। আমরা এখানে যে গ্রামটি দেখতে পাচ্ছি সামনে, যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি, গাছপালা, সব কিছুই ভারতের। আমরা সামনে অনেকগুলো গাছপালা তো বটেই, বাড়িঘরও দেখতে পাচ্ছি, এগুলো ভারতের। এই সামনের অংশটি ভারতের, অনেকগুলো পিলার, বর্ডার রোড সবই দেখতে পাচ্ছি, সব ভারতের। চলতে চলতে পৌঁছে গেলাম সৈয়দপুরে। সৈয়দপুর স্টেশনে নেমে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্য হলো, আমি চেয়েছিলাম দিনাজপুরে যাব, কিন্তু অদ্ভুত ব্যাপার, দিনাজপুরে আমার যাওয়া হলো না। রংপুর যেতে চাইলাম, বাস স্ট্যান্ডে পৌঁছে সেটিও হলো না। অবশেষে চলে গেলাম নীলফামারী, যেখানে একসময় আমি চাকরি করতাম বাংলাদেশ শিশু একাডেমিতে। নীলফামারী পৌঁছে আমার প্রাক্তন সহকর্মী রফিক নিয়ে গেল আমাকে তার বাসায়। তার বাসায় ঢুকতেই তার স্ত্রী, আমার ছোট বোনের মতো রাজিয়া, আমাদের অভ্যর্থনা জানিয়ে ভিতরে প্রবেশ করালো। তার অদ্ভুত বাড়িটি দেখছিলাম, যে নিজের বাড়ির একটি অংশে নিজের মতো একটি স্কুল তৈরি করেছে। সেই স্কুলটি অসাধারণ সুন্দর, আমরা সেটি এখন একটু দেখব। যাই হোক, এরপরে রফিকের মোটরসাইকেলে চেপে ভ্রমণ শুরু করলাম নীলফামারীর খুব সুন্দর একটি ক্যানেল, যেটি তিস্তা ব্যারেজের সঙ্গে সংযুক্ত এবং এই এলাকার শেষ প্রকল্পের অংশ। সেই ক্যানেল নতুন হয়েছে, যার পাশ দিয়ে গাছপালা লাগানো হয়েছে, ধান ক্ষেত এবং দুপাশে রাস্তা আছে। অপূর্ব সুন্দর লাগছিল আমার এই জায়গাটি ঘুরতে।